হাই, আমি বনশ্রী চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। মাঝে অনেক দিন পেরিয়ে গেছে, কোনো ভিডিও দেওয়া হয়নি, কারণ অন্য কোনো জায়গায় যাইনি। সেই ডেলি একটা জায়গায় যাচ্ছি, ডিউটি যাচ্ছি, ঘর আসছি, ঘর যাচ্ছি, ডিউটি যাচ্ছি, এই করে করে মাঝে অনেক দিন পেরিয়ে গেছে। আজ ছিল শনিবার, বর তাড়াতাড়ি কলকাতা থেকে ফিরে এসেছিল, তাই আমি আর ও মিলে বেরিয়ে পড়লাম তমলুকের উদ্দেশ্যে। আজকে কোনো ফিক্সড করে যায়নি যে কোথায় যাব, কি খাবো, এসব কিছুই ভেবে যায়নি। মনে হলো যে সারা সপ্তাহের স্ট্রেসটা আজকে একটু রিফ্রেশ করে আসি, সেই কারণেই বুলেটকে নিয়ে বেরিয়ে পড়লাম আমরা তমলুকের উদ্দেশ্যে। তমলুক থেকে আমাদের বাড়ি বেশি একটা দূর নয়, তবে বাইকে 10 মিনিট তো লেগেই যায়। যারা দুজন মিলে চাকরি করে তারাই জানে সারা সপ্তাহে স্ট্রেস কী হয়। না পারি কারোর সাথে ভালো করে কথা বলতে, না পারি ঠিক করে সময় কাটাতে। তো এটা একটা পার্ক, তমলুকে অনেকগুলোই পার্ক আছে, আমি যদিও কোনো পার্কেই যাইনি, ফার্স্ট এই পার্কেই এলাম। তো চলো এখানে কিছুক্ষণ বসে নিয়ে তারপরে ঘরে ফিরে যাওয়া যাবে, কারণ আমরা আজকে আর বাইরে কিছু খাবো না। কিছু ফটো আর কিছু ভিডিও বানিয়ে আর কিছুক্ষণ বসে নিয়ে চলে যাব। এখানে অনেকজনই ছিল, সবাই সবার মতন করে ব্যস্ত ছিল। কিন্তু বলে রাখি, এই যে পুকুরটাতে প্রচুর পরিমাণে মাছ ছিল, ছোট বড় অনেক মাছ ছিল। ওই যে ঘাটগুলোর সামনেতেই অনেক মাছ ঘোরাঘুরি করছিল, দেখতে বেশ ভালোই লাগছিল। আমরা একটা বসার জন্য জায়গা খুঁজছিলাম, কোন জায়গাটাতে বসা যায়, কারণ আজ যেহেতু শনিবার ছিল তেমন একটা ফাঁকা ছিল না। তবে কিছুক্ষণ একটু বসে নিয়ে বেরিয়ে পড়লাম আমার ঘরে যাওয়ার জন্য, কারণ 9টা বাজতে যায়, আর 9টা দেরি হয়ে গেলে বাবা বকা দেবে। যাওয়ার সময় বর্গভীমা মায়ের মন্দিরের সামনে দিয়েই যাব, মাকে একবার প্রণাম করিয়ে নিয়েই যাব। এই সামনেই আমাদের বর্গভীমা মন্দির, এটা ছিল মায়ের মন্দির। মায়ের মন্দিরকে প্রণাম করে নিয়ে তারপরে চললাম আবার বাড়ির উদ্দেশ্যে। যেহেতু আমরা আজকে আর কিছু খাবো না রাস্তায়, ওই জন্য দাঁড়ানোর কোনো প্রশ্নই ওঠে না। আজকে অনেক বিয়ে বাড়ি, যাওয়ার সময় অনেক বিয়ে বাড়ি দেখতে দেখতে গেছিলাম। আজ ভাগ্যটা ভালো থাকার জন্য যাওয়ার সময় আসার সময় কোনো সময় রেলগেট পড়েনি, কারণ রেলগেট পড়ে থাকলে এখানেই 5 মিনিট 10 মিনিট করে লেট হয়ে যেত। এখানে আবার দেখতে পেলাম বিয়ে বাড়িতে বর যাবে বলে মন্দিরে ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছে, আর সামনের লোকজন দাঁড়িয়ে থাকাগুলো ওরা আবার নাচানাচি করে দেখতে দেখতে বাড়ি চলে এলাম। তো চলো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, টাটা।